প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমরা শীটের 10 নম্বর অঙ্ক করব। মনোযোগ সহকারে দেখো। 10 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম ধর্মী, অন্যান্য অঙ্কের তুলনায় 10 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম ধর্মী। দেখো, বাটা লিমিটেড এর 2016 ও 2017 সালের কতিপয় অনুপাত নিচে দেওয়া হলো। হিসাব খাত 2016 আর 17। মোট লাভ অনুপাত 25%, 28%। মোট লাভ অনুপাতের আদর্শ মান 5 থেকে 10%, কিন্তু এখানে হয়ে গেছে মোট লাভ অনুপাতের আদর্শ মান হলো 15 থেকে 20%, কিন্তু এখানে হয়েছে 25 থেকে 28%। যত বেশি ততই ভালো, কারণ লাভ যত বেশি হয় ততই ভালো। সেই দৃষ্টিকোণ থেকে 2017 সাল ভালো। নিট লাভ অনুপাতের আদর্শ মান হলো 5 থেকে 10%, হয়েছে 15%, 20%। তার মানে যত বেশি তত ভালো, তার মানে 17 সাল ভালো। বিনিয়োজিত মূলধনের সুদ ও কর পূর্ব মুনাফার হার এর সূত্র হলো 15 থেকে 20%, হয়েছে 14%, 18%, মানে 2017 সাল ভালো। তিনোটা অনুপাতের ক্ষেত্রেই তোমার 17 সাল ভালো। এরপরে দেওয়া আছে চলতি অনুপাত 5:1 আর 2.25:1। একটা আদর্শ মান বজায় রাখে নাই, কারণ চলতি অনুপাতে আদর্শ মান কত? 2, তবে 2.25:1 এটা আদর্শ মানের অনেকটা কাছাকাছি। মূলধন আবর্তন অনুপাত 3 গুণ 5 গুণ, এটাও আদর্শ মান বজায় রাখেনি। এরপর হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত হলো 4:1, 1.25:1। এটাও 17 সালে অনেকটা কাছাকাছি। তড়িৎ অনুপাত 2:1, 1.25:1। সেক্ষেত্রেও 2017 সালে একটু কাছাকাছি, মানে তোমার চলতি তড়িৎ এগুলো আসলে কি একটা মানে আদর্শ মান বজায় রাখে নাই, তবে আদর্শ মানের কাছাকাছি 2017 সাল। মানে এখানে সব হলো রেজাল্ট দেওয়া আছে, কোনো ইনফরমেশন দেওয়া নেই, সব কটা রেজাল্ট দেওয়া আছে। বক্সের নিচে বলছে অন্যান্য তথ্যাবলিতে চলতি দায় 50,000 টাকা। এ হচ্ছে কোশ্চেন। করণীয়তে চাইছে কতে বাটা কোম্পানি লিমিটেড এ 2016 সালে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। কার্যকরী মূলধনের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, সেটার পরিমাণ চাইছে। খতে চাইছে স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা মূল্যায়ন করো। স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা বলতে বোঝায় চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, এই দুইটা অনুপাতের তোমার যে মন্তব্য, সেই মন্তব্যটা চাইছে। আর গতে চাইছে বাটা লিমিটেড এর মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত যাচাই করে। এটা বলতে বুঝেছে মোট লাভ, নিট লাভ, বিনিয়োজিত মূলধনের সুদ ও কর পূর্ব মুনাফার হারের ওপর মন্তব্য করো। মানে হচ্ছে খ নম্বর মন্তব্য, গ নম্বর মন্তব্য, শুধুমাত্র ক নম্বরটাই হচ্ছে অঙ্ক। তো এখন অঙ্কটা কিভাবে করবা? কারণ কার্যকরী মূলধনের সূত্র হলো চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তো এখানে চলতি দায় দেওয়া আছে, চলতি সম্পদ তো দেওয়া নেই, কিন্তু চলতি অনুপাত দেওয়া আছে। চলতি অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে চলতি অনুপাত দিয়ে এবং চলতি দায় দিয়ে আমরা চলতি সম্পদটাকে বের করতে পারবো। তারপরে কার্যকরী মূলধন বের করব। তাহলে এটা দেখো কিভাবে করবা। 10 ক 10-এর কতে কি চাইছে? কার্যকরী মূলধন। দেখো, আজকে 2016 সালে চাইছে। 2016 সালের চলতি অনুপাত কত দেখো তো। 2016 সালে চলতি অনুপাত কত? 5:1। আমি আগেই বলছিলাম 5:1 মানে কি? চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। আর আমি আগেই বলছিলাম অনুপাতের প্রথমটা উপরে, নিচে পরেরটা নিচে, মানে 1 টাকা চলতি দায় পূরণের জন্য 5 টাকা চলতি সম্পদ আছে এই অঙ্কে। তাহলে এইটা দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো, 1 টাকা চলতি দায় হলে চলতি সম্পদ 5 টাকা। 1 টাকা চলতি দায় হলে চলতি সম্পদ কত টাকা? 5 টাকা। কেন? কারণ ওই যে চলতি অনুপাত 5:1, মানে 1 হলো চলতি দায়, 5 হলো চলতি সম্পদ। তার মানে 1 টাকা চলতি দায় পূরণের জন্য 5 টাকা চলতি সম্পদ আছে। সো 1 টাকা চলতি দায় হলে চলতি সম্পদ কত? 5/1। আর আমাদের চলতি দায় কত টাকা দেওয়া আছে কোশ্চেনে? 50,000 টাকা। তাহলে 50,000 টাকা চলতি দায় হলে চলতি সম্পদ হলো 5 গুণ 50,000 ভাগ 1। 5 গুণ 50,000 কত আসে? 2.5 লাখ টাকা, মানে 2,50,000 টাকা। এটা হচ্ছে সুতরাং চলতি দায়। মানে আমরা চলতি দায় পাইলাম কত? 2,50,000 টাকা। সরি,
সম্পদ, চলতি সম্পদ পাইলাম 2,50,000 টাকা। এই তো, এবার তুমি কার্যকরী মূলধন বের করো। কার্যকরী মূলধন ইকুয়াল টু এর সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ কয় টাকা? 2,50,000। চলতি দায় কয় টাকা? 50,000। 2,50,000 থেকে 50 গেলে দায় কত? 2 লাখ টাকা। এটি হচ্ছে তোমার কার্যকরী মূলধন, চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ। এবার ক্ষতে কি চাইছে? স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা মন্তব্য করো। এই মূল্যায়ন করো বলতে এটা মন্তব্য চাইছে। কেন? কারণ চলতি অনুপাত দেওয়া আছে কোশ্চেনে 5:1, 2.2, 5:1। একটা কিন্তু আদর্শ মান বজায় রাখে নাই, তবে 17 সাল অনেকটা কাছাকাছি। আর তড়িৎ অনুপাত 2:1, 1.2, 5:1। একটাও কিন্তু আদর্শ মান বজায় রাখে নাই, কিন্তু 2017 সাল আদর্শ মানের কাছাকাছি। এই দুইটার উপর ভিত্তি করে তোমার মন্তব্য দিতে হবে খ নম্বরে। তাহলে খ নম্বরের মন্তব্যটা এমনি দিতে পারো। দেখো আমি যেভাবে লিখছি, মন্তব্য চলতি অনুপাতে আদর্শ মান 2:1, কিন্তু এই অঙ্কে 2016 সালে চলতি অনুপাত 5:1 এবং 2017 সালে চলতি অনুপাত 2.25:1। এখানে উভয় সালে চলতি অনুপাত আদর্শ মান বজায় রাখেনি, তবে 2017 সালে চলতি অনুপাত আদর্শ মানের কাছাকাছি অবস্থান করে, তাই তো? এরপর আবার দেখো অন্যদিকে তড়িৎ অনুপাতেরও আদর্শ মান 1:1, কিন্তু এই অঙ্কে 2016 সালে তড়িৎ অনুপাত 2:1 এবং 2017 সালে তড়িৎ অনুপাত 1.25:1। এখানে উভয় সালেরই অনুপাত আদর্শ মান বজায় রাখেনি, তবে 2017 সালের তড়িৎ অনুপাত আদর্শ মানের কাছাকাছি অবস্থান করে। উপরের তথ্য পর্যালোচনা করে দেখতে পাই 2016 সালের তুলনায় 2017 সালের অনুপাত আদর্শ মানের কাছাকাছি অবস্থান করছে। তাই বলা যায় 2017 সালে স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা মোটামুটি সন্তোষজনক, কারণ কাছাকাছি আছে, সেখানে মোটামুটি সন্তোষজনক। আর গতে কি চাইছে? বাটা কোম্পানি লিমিটেড এর মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করো। লাভ যত বেশি তত ভালো। সেখানে দেখো মন্তব্য, মোট লাভ অনুপাতে আদর্শ মান 20 থেকে 30%। এই অঙ্কে 2016 সালে মোট লাভ অনুপাত 25 এবং 2017 সালে মোট লাভ অনুপাত 28%। আবার নিট লাভ অনুপাতে আদর্শ মান 5 থেকে 10%। এই অঙ্কে 2016 সালে নিট লাভ অনুপাত 15% এবং 2017 সালে নিট লাভ অনুপাত 20%। বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব মুনাফার হারের আদর্শ মান হলো 15 থেকে 20%। আর এই অঙ্কে 2016 সালের অনুপাত হলো 14% আর 2017 সালের অনুপাত 18%। এখানে আমরা দেখতে পাই প্রতিটি সালের অনুপাত আদর্শ মানের মধ্যে বা কাছাকাছি অবস্থান করে, তবে মুনাফা যত বেশি ততই ভালো। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় 2017 সালের মুনাফা অর্জন ক্ষমতা সন্তোষজনক ছিল। এই হচ্ছে, মানে তুমি তোমার মনের মতো করে তুমি বানাটা লিখতে পারো, এই হচ্ছে কথা। তো এইভাবে মন্তব্য দিবা। এই হচ্ছে তোমার 10 নম্বর অঙ্ক গেল। এরপর হচ্ছে 11 নম্বর অঙ্ক দেখো সবাই। 11তে কি বলছে? এস কোম্পানি লিমিটেড এ 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থায় বিবরণী ছিল নিম্নরূপ। হিসাব খাত টাকা, সম্পদ সমূহ দেখো, দালান কোঠা এটা একটা স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, কলকবজা স্থায়ী সম্পদ, ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, প্রাপ্য হিসাব মানে দেনাদার চলতি সম্পদ, প্রাপ্য নোটস চলতি সম্পদ। এই মিলে মোট সম্পদ দেওয়া আছে। মূলধন দায়ে শেয়ার মূলধন মালিকানা তহবিল, সাধারণ সঞ্চিতি মালিকানা তহবিল, আবন্টিত মুনাফা মানে কি? সংগৃহীত আয় বিবরণী, যে এটাও মালিকানা তহবিল। 12% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, প্রদেয় হিসাব মানে পাওনাদার চলতি দায়, প্রদেয় নোট চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। এই মিলে মোট মূলধন ও দায় দেওয়া আছে। বক্সের নিচে আছে অন্যান্য তথ্য দিতে এইচ কোম্পানি লিমিটেড এর কর পূর্ব নিট মুনাফা 2,04,600 টাকা। এই হচ্ছে গোটা কোশ্চেন। তো কত চাইছে? বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। বিনিয়োজিত মূলধনের সূত্র ইউজ করতে হইব। কত চাইছে? বিনিয়োজিত মূলধনের উপর কর পূর্ব মুনাফার হার অনুপাত বের করো, মন্তব্য করো। কর পূর্ব মুনাফার হার দেওয়াই আছে 2,04,600, আর বিনিয়োজিত মূলধন তো বাইরে করলাম, ওটা যা করলাম আর মন্তব্য করবা। আর কত চাইছে? এস কোম্পানি লিমিটেডের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো। তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা যাচাই করো মানে কি? মানে তাৎক্ষণিক দায় বলতে তড়িৎ দায় বুঝাইছে, তার মানে তড়িৎ অনুপাত বের করতে হবে। আর তড়িৎ অনুপাত বের করতে হলে তড়িৎ সম্পদ লাগবে, তড়িৎ দায় লাগবে। আবার তড়িৎ সম্পদ তড়িৎ দায় বের করতে গেলে চলতি সম্পদ লাগবে, চলতি দায় লাগবে। তার মানে আগে চলতি সম্পদ চলতি দায়, তারপর তড়িৎ সম্পদ তড়িৎ দায়, তারপর তড়িৎ অনুপাত, তারপর মন্তব্য। এইভাবে করতে হবে ক নাম্বারটা। ওকে, আগে আমরা ক করি, বিনিয়োজিত মূলধন।
11 ক বিনিয়োজিত মূলধন এর সূত্র হলো শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ আবণ্টিত মুনাফা যোগ ঋণপত্র, এই সূত্র। তাহলে 3,60,000, 1,60,000, 50,000। এবার যোগ করা ঋণপত্র, ঋণপত্র 50,000 না, ঋণপত্র 1 লাখ, ঋণপত্র হচ্ছে 1 লাখ। যোগ করো 3,60,000, 1 লাখ করো 4,60,000, 4,60,000 আর 1 লাখ করো 5,60,000, 5,60,000 আর 60 হলো 6,20,000, 6,20,000 টাকা। খ রোমান সংখ্যা 1 বিনিয়োজিত মূলধনের উপর কর পূর্ব মুনাফার হার। এই সূত্র হলো কর পূর্ব, এখানে কিন্তু সুদের কথা বলা নাই, বিধায় আমাদেরও সুদ আনা দরকার নেই। কর পূর্ব নিট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন। সাড়ে গুণ 100। তার কর পূর্ব মুনাফা কত কোশ্চেনে দেওয়া আছে 2,04,600 আর বিনিয়োজিত মূলধন 6,20,000, সাড়ে গুণ 100 ইকুয়াল টু হচ্ছে 33%। দেখো এর আদর্শ মান 15 থেকে 20 না, 20 থেকে 25 জানি, কিন্তু দেওয়া আছে 33%, মানে আদর্শ মান বজায় রাখছে। তাই রোমান সংখ্যা 2 হচ্ছে মন্তব্যতে লিখতে পারো মুনাফার হার যত বেশি হবে প্রতিষ্ঠানের জন্য তত ভালো। তাই বলা যায় প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে। এবার গতে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা যাচাই করো। এটা বলতে মন্তব্য চাইছে, তড়িৎ অনুপাতে মন্তব্য। আর মন্তব্য করার আগে তড়িৎ অনুপাত বাই করতে হবে। তড়িৎ অনুপাত বাই করার আগে চলতি সম্পদ চলতি দায়, তড়িৎ সম্পদ তড়িৎ দায় বাই করতে হবে। তাই দেখো গ নাম্বার লিখবা তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা নির্মে যাচাই করা হবে। আগে বের করতে হবে চলতি সম্পদ। চলতি সম্পদ বের করবা। চলতি সম্পদ কি কি আছে? সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোটস। তিনটা চলতি সম্পদ আছে। নোটস মানে বিল। তাহলে সমাপনী মজুত পণ্য কত? 60,000, প্রাপ্য হিসাব কত? 90,000, প্রাপ্য নোট কত? 40,000। এই মিলে যোগ করে 1,90,000 টাকা। এরপরে চলতি দায় বাই করতে হবে। চলতি দায় কি কি আছে? প্রদেয় হিসাব, প্রদেয় নোটস, ব্যাংক জমাতিরিক্ত। প্রদেয় হিসাব কত? 50,000 যোগ 1,30,000 যোগ 1 লাখ। যোগ করে কত হয়? 2,80,000 টাকা। এবার বের করতে হইব তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ কেমনে বের করবা? চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ আর অগ্রিম খরচ বিয়োগ দিতে হয়, কিন্তু আজকের অঙ্কে তো অগ্রিম খরচ নাই, সো দেওয়ার দরকার নাই। চলতি সম্পদ কত? 1,90,000 বিয়োগ সমাপনী মজুদ পণ্য কত? 60,000। 1,90,000 থেকে 60 গেলে থাকে কত? 1,30,000।
এবার তড়িৎ দায় ইকুয়াল টু চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। তাহলে চলতি দায় কত? 2,60,000 বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত 1 লাখ। 2,60,000 থেকে 1 লাখ গেলে থাকে কত? 1,80,000। 2,80,000 থেকে 1 লাখ গেলে থাকে 1,80,000 টাকা। তাহলে আমরা কি বের করলাম? চলতি সম্পদ চলতি দায়, তড়িৎ সম্পদ তড়িৎ দায়। এবার বের করব তড়িৎ অনুপাত। এই দাঁড়াও, চলতি দায় আমার একটু ভুল হয়েছে। চলতি দায়টা আমি পুনরায় আবার বলছি। চলতি দায় আয়কর সঞ্চিতি আসবে তো। আয়কর সঞ্চিতি চলতি দায়। আয়কর সঞ্চিতি, প্রদেয় হিসাব, প্রদেয় নোটস, আর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। মানে আয়কর সঞ্চিতিটা উপরে ছিল, আমি খেয়াল করিনি। তাহলে আয়কর সঞ্চিতি কত? 50,000। বাকিটি সব আগের মতোই। এরপরে প্রদেয় হিসাব 50,000, প্রদেয় নোট 1,30,000, ব্যাংক জমাতিরিক্ত 1 লাখ। যোগ করলে হবে হলো 3,30,000। তাহলে এখানে চলতি দায় হলো 3,30,000। 3,30,000 থেকে 1 লাখ গেলে থাকে কত? 2,30,000। এই 2,30,000 মানে আয়কর সঞ্চয়টা চলতি দায়। এবার তুমি তড়িৎ অনুপাত বের করবা। তড়িৎ অনুপাত ইকুয়াল টু, তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। তো তড়িৎ সম্পদ কত? 1,30,000 আর তড়িৎ দায় কত? 2,30,000। 1,30,000 কে 2,30,000 দিয়ে ভাগ। ভাগ দিলে আসে 0.57:1। দেখো আদর্শ মান 1:1, কিন্তু আইসে 0.57:1, মানে আদর্শ মান বজায় রাখেনি। তাই তোমার তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে এটা কিভাবে রাখবা? মন্তব্য রাখবা তড়িৎ অনুপাতে আদর্শ মান 1:1, কিন্তু এই অঙ্কে হয়েছে 0.57:1, যা আদর্শ মান বজায় রাখেনি। তাই বলা যায় প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা তেমন সন্তোষজনক নয়। এভাবে রাখবা। আমি এই দুইটা অঙ্কেরই ভিডিও করে দিচ্ছি, আর স্ক্রিনশট দিয়ে রেখো, আর তার সাথে ফেসবুকেও এগুলো ছবি পাবা। তো অঙ্কগুলো এইভাবে করবা। এটা হচ্ছে তোমার 10 নম্বরে ক খ, আর এটা হচ্ছে গ, আর এটা হচ্ছে 11 ক খ গ, আর অপর পাতায় কিছুটা আছে। এই হচ্ছে আজকে পড়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।